এই লোকটি যতগুলা কথা বলবে গাছ থেকেও ততগুলা পাতা পড়ে যাবে। গাছের পাতা শেষ হয়ে গেলে এই লোকটি মারা যাবে। এরপর সে চিন্তা করে এই গাছই কেটে ফেলবো, কিন্তু গাছে আঘাত করার পরে সেই আঘাতটি তার শরীরেই এসে পড়ে। এরপর সে চিন্তা করে আর কথাই বলবো না, মানুষকে লিখে লিখে বোঝাবো, কিন্তু লিখার কারণেও গাছ থেকে পাতা পড়ে। এরপর সে চিন্তা করে মানুষকে ইশারায় ইশারায় বোঝাবে। এরপরে সে অনেক গরিব মানুষকে সাহায্য করে, একটি বুড়ো লোককে রাস্তা পার হতে সাহায্য করে। এরপরে সে দেখতে পায় গাছের মধ্যে আর মাত্র কয়েকটি পাতা আছে। তাই সে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে দেখা করে আসে, কারণ সে জানে সে মাত্র কিছুদিন বাঁচবে। এরপর সে সর্বশেষ তার বাবার কবর জিয়ারত করতে যায়, আর তখনই তার গাছের সর্বশেষ পাতাটিও ঝরে যায়, আর সাথে সাথে সেও মারা যায়। তখনই সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। তখনই তার ফুলের মধ্যে একটি কল আসে। তার বন্ধু তাকে বলে বৃষ্টি পড়ার কারণে সেই গাছে আবারও পাতা গজিয়েছে। আমাদের থেকে লাইক ফলোয়ার কিনতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দেখুন পুলিশের ট্রেনিং কতটা ভয়ঙ্কর হতে পারে। এই মেয়েটি পুলিশের ট্রেনিং করতে এসে তার চোখের উপরে নকল চোখ বানিয়ে ঘুমাইতেছিল, কিন্তু যে ট্রেনিং করাইতেছিল মেয়েটির এই অবস্থা থেকে তার অনেক রাগ উঠে যায়। সে মেয়েটির কাছে গিয়ে বলে আজকে তোমাদেরকে একটা কমেডি দেখাবো, আর মেয়েটির চোখের উপর থেকে একটি নকল চোখ মুছে দেয়, কিন্তু সে জানতো না মেয়েটি আসলেই দেখতে পাচ্ছে। এরপরে সে মেয়েটিকে অনেক ধরনের কথা শুনতে থাকে, কিন্তু মেয়েটি বলে স্যার আমি আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরে সে বলে তুমি যেহেতু এত স্পষ্ট দেখতে পাও তাহলে বুড়ের লেখাগুলা গিয়ে মুছে দিয়ে আসো। এরপরে মেয়েটি সোজা চলে যায় বুড়ের কাছে আর লেখাগুলা গিয়ে মুছতে শুরু করে, কিন্তু টিচারের বিশ্বাস হইতেছিল না সে আসলে করতে পারতেছে। তাই সে তাকে বিরক্ত করার জন্য যায়। তখন মেয়েটি যেভাবে টিচারকে শিক্ষা দিল দেখুন। টিকটকে লাইক ফলোয়ার কিনতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এই রাজকন্যার নাক আস্তে আস্তে বড় হতে শুরু করে। এরপর এটি ঘর থেকে বাইরে চলে আসে। বাইরে যাওয়ার পরে এটিকে এলাকার মানুষ অবাক হয়ে দেখছিল, আবার কেউ কেউ এটিকে সাপও মনে করতেছিল। এটি যখন এক মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এটিকে দেখে মহিলা অনেক ভয় পেয়ে যায়, আর তার নাকের উপর মহিলা পানি ফেলে দেয়। এতে রাজকন্যা অনেক কষ্ট পায়। এদিকে রাজকন্যার নাক থামার নামই নিচ্ছিল না। এরপর যেতে যেতে বরফের দেশে চলে যায়। বরফের কারণে রাজকন্যার প্রচন্ড হাসি আসতেছিল। এরপর এটি পানি দিয়ে অন্য এক রাজ্যে চলে আসে। কিছু বাচ্চারা এটিকে সাপ মনে করে ডিল মারতেছিল। এইভাবে অনেক কষ্ট করার পরে রাজকন্যার নাক ওই রাজ্যে চলে যায়। ওই রাজ্যের রাজা যখন জানতে পারে রাজকন্যার নাক তার সাথে মিলতে চলে এসেছে, তারা রাজকন্যার নাককে অনেক সম্মান জানায়। এরপর রাজকন্যার নাককে আকাশে তুলে পুরো রাজ্য ঘুরে দেখায়। রাজকন্যার নাক ওই রাজ্য ঘোরাফেরা করার শেষে আবার তার বাড়িতে চলে আসে। ফেসবুকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।